আমি আপনাদের সামনে সহিহ বুখারী শরীফের কিতাবুজ যাকাত অধ্যায় থেকে একটা হাদিসের কিছু অংশ পাঠ করেছি। এই একটি হাদিসকেই আমি বিশ্লেষণ করব এবং এই হাদিসের মধ্যে আমাদের জন্য যা শিক্ষণীয় আছে তা আমাদের জন্য তুলে ধরব। সহিহ বুখারী শরীফের মধ্যে হযরত ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা কিতাবুজ যাকাত তিনি তৈরি করেন। কিতাবুজ যাকাতের মধ্যে তিনি একটা হাদিস নিয়ে আসলেন। হাদিসটা বর্ণনা করেছেন হযরত আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে বর্ণনা করেছেন? আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসের বর্ণনার মধ্যে হলো এক ব্যক্তি হঠাৎ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চলে আসে। হাদিসের এখানের মধ্যে একটা লাইন আছে, লাইনটাই হাদিসের মধ্যে পরিষ্কার বোঝা যাইতেছে না। হঠাৎ করে সামনে চলে আসলো, মানুষটা কে? তো হাদিস বুঝতে গেলে আমাদের হাদিসের ব্যাখ্যা গ্রন্থের দরকার। পৃথিবী বিখ্যাত বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থের একটা নাম হলো ফাতহুল বারী। হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তাআলা এই হাদিসের ব্যাখ্যায় ওই মানুষটার নাম লিখেন, তার নাম হলো লাকিত ইবনে সাবিরা। লাকিত নামের একজন মানুষ হঠাৎ করে নবীর সামনে চলে আসে। হাদিসের আরো ব্যাখ্যা গ্রন্থ তালাশ করলে দেখা যায় এই মানুষটার বাড়ি হলো তায়েফ। তায়েফ থেকে মানুষটা নবীর কাছে আসছে। নবী হলেন মদিনায়। হাদিসের বর্ণনায় মানুষটা ইসলাম সম্পর্কে জানতে চাইছে। নবী তাকে সালাতের কথা আর যাকাতের কথা বলছেন, সওম এবং হজের কথা বলেন নাই। মানে হলো মদিনায় গিয়েছেন প্রথম দিকে 1, 2, 3 বছর, এর মধ্যে মানুষটা আসছিল, যে সময় হজ আসে না। লাকিত ইবনে সাবিরা তায়েফ থেকে মদিনায় আসছেন। তায়েফ থেকে মদিনার দূরত্ব হলো 470 কিলোমিটার। 470 কিলোমিটার, যেটা বর্তমানে গাড়ি দিয়ে আসতে গেলে 5 থেকে 5.5 ঘন্টা সময় লাগে। যেহেতু ওই জমানায় গাড়ি ছিল না, তিনি উট দিয়ে আসছেন। 470 কিলোমিটার, প্রায় 500 কিলোমিটার দূর থেকে তায়েফ থেকে মদিনায় নবীর কাছে আসছেন। এটা হলো ব্যাখ্যা থেকে নিলাম। আর এখানে হলো গিয়ে নবীর সামনে হঠাৎ আসার কারণে পিছন থেকে তাকে দমন দেয়া হলো। হে, কি হলো রে, কি হলো? মালাহু মালাহু, হোয়াট ইজ ম্যাটার উইথ হিম? তার কি হলো? নবীর সামনে হঠাৎ আশ্চর্যজনকভাবে আসিয়া দাঁড়াইল। তো দমকটা কে দিয়েছেন উল্লেখ নাই। দমকের পরে আবার বলা হইতেছে তার প্রয়োজন আছে। কালান নাবিয়্যু আরাবুন মালাহু, নবী বললেন তার প্রয়োজন আছে, এই জন্য আসছে। মালাহু মালাহু আরাবুন মালাহু, মালাহু মালাহু, কি হলো রে, কি হলো? তার প্রয়োজন আছে। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেন দুটো কথা নবী। কি হলো রে, কি হলো, এটা নবী বলছেন। তার প্রয়োজন আছে, এটাও নবী বলছেন। বুখারীতে আরো এক জায়গায় হাদিসটা আসছে কিতাবুল আদাবে। সেখানে বর্ণনায় বোঝা যায় নবীর সাথে 2-4 জন মানুষ ছিলেন। হঠাৎ নবী সামনে যখন লাকিত আসলেন, ওই অবস্থায় পিছন থেকে কিছু মানুষ বললেন, কি হলো রে, কি হলো? আশ্চর্য, কি হলো তোর, কি হলো? নবী বললেন, আরে থামো থামো, তার দরকার আছে। মালাহু মালাহু, পিছন থেকে কেউ বলছেন কি হলো রে, কি হলো? আর নবী বলছেন তোমরা থামো, তার দরকার আছে। এই হলো হাদিসের পরিষ্কার অনুবাদ, যেটা মুহাদ্দিসিনে কেরামগণ এই অর্থটা উল্লেখ করতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার দরকার আছে। হাদিসের এখানে বোঝা যাইতেছে না নবীকে সে কিভাবে আটকাইল। হাদিসটা আমরা বুখারী সারি আমরা চলে গেলাম সুনানে নাসাইতে।
সুননে নাসাই এবং মুসনদে আহমদের মধ্যে হাদিসটা আসছে। ওই জায়গায় উল্লেখ আছে, হাদিসের শেষে বলতেছেন জারহা সারিয়া দাও। সুননে নাসাইতে জারহা তারে তুমি সারিয়া দাও, মুসনদে আহমদেও আসছে জারহা সারিয়া দাও, মুসলিম শরীফে আসছে হাদিসটা। সুননে নাসাই এবং মুসনদে আহমদে উল্লেখ হয়েছে কান্নাহু আলা রাহিলাতিহি, যেন নবী একটা বাহনের মধ্যে ছিলেন। মুসলিম শরীফের হাদিস হলো গিয়ে হযরত নবীজি উট নিয়ে বাহির হয়েছে, একটা কাফেলা নিয়ে সফরে চলে যাইবে। আন্না আরাবিয়ান, একজন আরবি নবীর সামনে আসলো, ওয়াহুয়া ফি সফরের, নবী সফরে চলে যাইবেন। ফাহাজামা বিহতামি, হঠাৎ করে দৌড়ে আসিয়া নবীর উটের লাগাম ধরে ফেলল। ফাহাজা বিকিতামে নাকাতিহি আও বিজিমানিহা, নবী উটের মধ্যে পিছনে কয়েকজন সাহাবায়ে কেরাম হঠাৎ করে লাকিত ইবনে সাবিরা তায়েফ থেকে 500 কিলোমিটার সফর করে আসলেন। দেখছেন নবী বাহির হইতেছেন মদিনা থেকে। ও নবী, আপনি চলে যাইলে আমি পাইব কোথায়? আমি 500 কিলোমিটার সফর করে আসছি। আসিয়া এই যাত্রী নবীর উটের লাগাম ধরে ফেললেন। আর ধরে ফেলার কারণে পিছন থেকে শব্দ আসলো, মালাহু মালাহু, কি হলো রে, কি হলো? হোয়াট ইজ ম্যাটার উইথ ইউ, তোমার সমস্যা কি? নবী বললেন, আরে থামো, মানুষটা দেখা যায় পরিশ্রান্ত হয়রান হইয়া আমার উটের লাগাম ধরছে, কাহিনী কি? তিনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তায়েফ থেকে আসছি। তায়েফের মধ্যে ইবনুল মুনতাফিক একটা সম্প্রদায়। ইবনুল মুনতাফিক উপরের একজন মানুষ, মুনতাফিক নামের, যেমন আমার দাদার নাম হাকিম আলী, তো মুনতাফিকের পরিচয়ে তারা পরিচিত। আমরা যেভাবে হাকিম আলীর সন্তানাদি বলে পরিচিত, উনিও মুনতাফিকের সন্তান বলে পরিচিত। মুনতাফিকের পরে হলেন সাবিরা, সাবিরার পরে হলেন লাকিত, লাকিতের সন্তানের নাম আসিম। তো ইবনুল মুনতাফিকের বংশের বেশ কিছু মানুষ ইসলাম সম্পর্কে জানছে, জানার কারণে আজকে তারা আমারে পাঠাইছে, আমি আপনার কাছ থেকে ধর্ম জানিয়ে নিতে আসছি। তায়েফ থেকে 500 কিলোমিটার দূর সফর করে আমি আসছি, আপনি মদিনার থেকে সফরে চলে যাইতেছেন, পাইব না, আমি আবার ফিরে যাইব, এই জন্য আপনার উটের লাগাম ধরে আটকাইলাম। তাহলে কি জানতে চাইলেন? আখবিরনি বিআমালিন ইউদখিলুনিয়াল জান্নাহ, আমাদেরকে আমল সম্পর্কে বলুন যেটা জান্নাতে প্রবেশ করাইবে। নবী বললেন, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, ইবাদত করবা আল্লাহ, শিরিক করবা না। তুকিমুস সালাত, তুতিজ যাকাত, সালাত আদায় করবা, যাকাত আদায় করবা। তাসিলির রাহিমা, রেহেম সম্পর্কিত, রক্ত সম্পর্কিত, আত্মীয় স্বজনের বিষয়ে খুব বেশি খবরদার। তার মানে সওম এবং হজের উল্লেখ নাই, মানে তিনি 2 হিজরি 3 হিজরি মদিনার প্রথম দিকে গিয়েছেন। লাকিত ইবনে সাবিরা নবীর খুব আটকাইলেন, আটকাইয়া নবীর কাছ থেকে তিনি ধর্ম শিখলেন, ধর্ম শিখিয়ে তিনি চলে গেলেন। তার ইবনুল মুনতাফিক যিনি তায়েফে বসবাস করতেন, তার সন্তানদের মধ্যে লাকিত ইবনে সাবিরা এই হাদিস বর্ণনা করতেছেন হযরত আবু আইয়ুব আনসারী, মানে আবু আইয়ুব আনসারী মদিনা থেকে এই ঘটনা দেখছিলেন। এই জন্য আবু আইয়ুব আনসারীর রিওয়ায়াত বুখারী শরীফে নিয়ে আসছেন 2 বার, মুসনাদে আহমদে নিয়ে আসছেন 1 বার, সুনানে নাসাইতে নিয়ে আসছেন 1 বার, সহিহ মুসলিমে নিয়ে আসছেন 2 বার, মোট 6 বার বর্ণনা হয়েছে এই ঘটনা। লাকিত ইবনে সাবিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তায়েফ থেকে আসছেন, তিনি এই একবার আসছেন প্রথম দিকে। ওই বংশের মধ্যে একজন চালু মানুষ ছিলেন লাকিত, যার ফলে তিনি বেশি নবীর দরবারে আসা যাওয়া করতেন। তাহলে লাকিতের নামে কোনো হাদিসকে আমরা হাদিসের কিতাবে পাই? হ্যাঁ, লাকিতের নামে হাদিস আসছে। সিয়াসিত্তার কিতাবের মধ্যে লাকিতের নামে হাদিস আসছে একবার, আবু দাউদ শরীফের 142 নম্বর হাদিস। লাকিত ইবনে সাবিরা আবার নবীর দরবারে একবার আসছিলেন। তিনি আসছিলেন, আসিয়া দেখেন নবী নাই। তিনি আসছেন ওযুর বিষয়ে জানার জন্য। কিসের বিষয়? ওযুর বিষয়ে, মাসলা মাসাইল জানার জন্য তিনি আসছেন। আর আসিয়া দেখেন নবী বাড়িতে নাই। তো নবী বাড়িতে নাই, ওই অবস্থায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা করে আয়েশা বললেন, তাকে কিনা দাও, কিনা হলো যে খেজুরের পাত্র। তো কিনা দাও, কিনা দেওয়া হইল, তিনি খাইলেন। আয়েশা ঘরের মধ্যে হুকুম দিলেন,
হাজিরা তৈরি করো। হাজিরার ব্যাখ্যা আবু দাউদের ব্যাখ্যায় লিখেন, হাজিরা হলো ইউক্তাউল্লাহু সগীরান সগীরান, গুস্তরি ছোটো ছোটো করে টুকরা করে ঝুল দিয়ে ভালো করে রান্না করে তাকে বলা হয় হাজিরা। তো খেজুর দিলেন, খেজুর খাইলেন, আর পরে রান্নার জন্য বললেন হাজিরা। নবী আসলেন, আসিয়া বলতেছেন, আরে লাফিত আপনি কখন আসলেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি ছিলেন না ঘরে। তো ঘরের মধ্যে কি লাফিতকে চা নাস্তা দেওয়া হয়েছে? জি, কেনা দেওয়া হয়েছে, খেজুর দেওয়া হয়েছে। তার জন্য কি খাবারের ব্যবস্থা করা হয়েছে? জি, হাজিরার জন্য ব্যবস্থা করা হয়েছে। তার মানে আপনি আপনার সমাজের সাথে মিলান, একজন মুরব্বী আসছেন, খুঁজিয়া খুঁজিয়া যে অমুক বাড়ির এই মুরব্বী আসেন কি নাই, আপনি অপেক্ষা করুন। অপেক্ষার অবস্থায় তাকে চা দিতে পারেন, নাস্তা দিতে পারেন, পানি দিতে পারেন, নুডলস দিতে পারেন। আয়েশা কিনা দিয়েছিলেন, নবীর বাড়িতে কিনা খেজুর দেওয়া হয়েছে। তার মানে অটোমেটিক এটা সুন্নত আপনি পালন করতেছেন। মেহমান যদি দূরের হন থাকলে বলবেন ফ্রিজের মধ্যে ভালো মাছ আছে বা গোশত আছে, বিরিয়ানি রান্না করো। আয়েশা হাজিরা রান্না করছেন, তো এটা অটোমেটিক সুন্নত। লাকিত আসছেন কিন্তু ওযুর মাসআলা জানার জন্য। ওযুর মাসআলা জানতে আসিয়া তিনি বসিয়া রয়েছেন, নবী আসছেন। ওই অবস্থায় নতুন করে আবার একটা বকরি জবাই করে নিয়ে আসা হয়েছে। নবী বলেন, এই বকরিটা লাকিতের জন্য রেডি করো। লাকিতকে বললেন, কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ, আমার সম্প্রদায় আমার পাঠাইছে কিছু মাসলা মাসাইল জানতাম। তো মাসলা মাসাইল জানার জন্য পাঠাইছে, কিন্তু লাকিত নিজের বিষয় বলতে শুরু করলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাসআলা জানার আগে আমি একটা সমস্যার মধ্যে আছি, আমার সমস্যাটার সমাধান করেন। কি সমস্যা আপনার? ইন্নালি ইমরাআতান, আই হ্যাভ এ ওয়াইফ, আমার একটা স্ত্রী আছে। ওয়াফি লিসানিহা শাইআন, শি হ্যাজ এ সামথিং ইন হিজ টং, তার জবানের মধ্যে কিছু সমস্যা। ইয়ানি আল বাজাআ, অর্থাৎ সে একজন অশ্লীলবাসী। ঘরের মধ্যে কথা বললেই গালাগালি করে, কথা বললেই চিৎকার করে, কথা বললেই অশ্লীল ভাষা বলে। নবী বললেন, দেখা যায় গুরুত্বপূর্ণ একটা সমস্যা, ফাতাল্লিকহা, তুমি তাকে সারিয়া দাও। তো লাকিত আসছেন, গিয়ে তিনি তার বউকে সারিয়া দিবেন, কিন্তু বউকে সারিয়া দিলেই তো হয় না। লাকিত নবীর কাছে আবার পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নালি ইন্নাতুন মিনহা, আই হ্যাভ চিলড্রেন ফ্রম হার, তার থেকে আমার বাচ্চা হয়েছে, একটা বাচ্চা আছে। আর ওয়ালাহা হাজাতুন লি, আর তার আমার জন্য প্রয়োজন আছে, আমার তার জন্য প্রয়োজন আছে। অর্থাৎ 3 বছর 4 বছরের একটা সম্পর্ক, বাচ্চা হয়ে গেছে, আর একটা মহব্বতও আছে। নবী বললেন, ফাইজহা, তুমি তাকে ওয়াজ করো, উপদেশ দাও, বুঝাও। যদি বুঝে যায় আলহামদুলিল্লাহ, আর যদি বুঝে না তাহলে তাকে হালকা মারো। কতটুকু মারবা? আবু দাউদের 142 নম্বর হাদিসে কতটুকু মারবা? গোলাম বান্দিকে যেভাবে মারে এভাবে না, হালকার মধ্যে মারো, মারিয়া ঠিক করিয়া না। তারপরে মাসআলার সমাধান হইয়া গেল। ইয়া রাসূলুল্লাহ, আমার সম্প্রদায় ইবনুল মুনতাফিক তাইফে বসবাস করে, তারা আমারে পাঠাইছে মদিনায়। আমি ওযু সম্পর্কে জানতাম। আখবিরনি আনিল ওযু, ওযু সম্পর্কে আমাকে বলুন। কোরআনের আয়াতে আমরা ওযুর বিধান পাইছি, কিন্তু পরিপূর্ণ পদ্ধতি জানার জন্য পাঠাইছি। নবী বলতেছেন, আসবিরিল ওযুআ, পরিপূর্ণভাবে ওযু করো। কোরআনে যতটুকু আসছে পরিপূর্ণভাবে করো, যতটুকু আসছে পরিপূর্ণভাবে করো। ওয়াবাল্লিগ ফিল ইস্তিনশাক ওয়া খাল্লিল বাইনাল আসাবি, আঙ্গুলকে খিলাল করো। পায়ের মধ্যে ধুলা ময়লা আছে, তোমরা মরুভূমির মানুষ, আঙ্গুলকে খিলাল করো। খিলাল না করলে পানি ডুববে না, এটা একটা সমস্যা। ওয়া খাল্লিল বাইনাল আসাবি ওয়া বালিগ ফিল ইস্তিনশাক, নাকের মধ্যে খুব ভালোভাবে পানি পৌঁছাইবা। ইল্লা ফিস সাওম, রমজান ছাড়া। ওযু সম্পর্কে জানতে আসছেন, ওযু সম্পর্কে জানাইয়া দিলেন। জানিয়া হযরত লাকিত তার বাড়ি চলে গেলেন। তাহলে এখানে দেখেন, লাকিত ইবনে সাবিরা, তিনি প্রথমে আসছিলেন আবু আইয়ুব আনসারীর বর্ণনায়, উটের লাগাম ধরছিলেন, তিনি একবার আসছেন। আবু দাউদে পাইতেছি তিনি আবার আসছেন তার ঘরের সমস্যা এবং ওযু সম্পর্কে জানতে।
লাকিত ইবনে সাবিরা তিনি থেকে আরো বেশ কয়েকটা হাদিস আসছে, এবং লাকিতকে আরো হাদিস আসছে। লাকিত নামে আসছে শুধুমাত্র একবার, তো লাকিতকে আরেক নামে সাহাবায়ে কেরাম চিনতেন। আরেক নাম বলতে যেমন আমাদের আব্দুর রউফ, আমাদের স্যার ছিলেন, ওনাকে আপনারা ডাকতেন কালাইমিয়া। মূল নাম আব্দুর রউফ, আপনারা ডাকতেন কালামিয়া, ঠিক না? আল্লাহ ওনাকে জান্নাত দান করুন। লাকিবকে মূল নামে বাড়ির মানুষ ডাকলেও তাকে সাহাবায়ে কেরাম ডাকতেন আবু রাজিম বলে। আবু রাজিম, আবু রাজিম তিনি ইবনুল মুনতাফিকের বাড়ির সন্তান। তিনি নবীর দরবারে আসছেন, একবার আসছেন নবীর উটের লাগাম ধরলেন, আর একবার আসছেন তালাকের মাসআলা এবং ওযুর মাসআলা, আরও বারবার আসছেন। এই জন্য লাকিতের সন্তান আসিম থেকে বর্ণনা হয়েছে ওযুর মাসআলা। আর লাকিতের বাড়ির তার ভাইয়ের নাম ছিল উদুস। উদুসের সন্তান হলো ওয়াকি। ওয়াকি হলেন লাকিতের বাতিজা। লাকিতের বাতিজা ওয়াকি বর্ণনা করছেন তার থেকে হাদিস, আর রুইয়া আলা রিজলে তাইরিন, স্বপ্ন পাখির পায়ের মধ্যে লটকানোর মতো। পাখি যেভাবে মুরগের সামনে যায় এভাবে লটকানো থাকে স্বপ্ন। যখন তুমি এটা ব্যাখ্যা না করো লটকানো থাকে, ব্যাখ্যা করলে এটা পড়িয়া যায় জমিনে। এই জন্য স্বপ্ন ব্যাখ্যা করতে গেলে তুমি এটা বর্ণনা করিও না ইল্লা লাবিবান আও হাবিবান। লাবিবান মানে জ্ঞানীগুণী মানুষ, হাবিবান মানে তোমার ভালো বন্ধু, তোমার শুভাকাঙ্ক্ষী ভালো বন্ধু এবং জ্ঞানীগুণী মানুষ যারা তুমি হাদিস বর্ণনা করিও না। তাহলে আবু রাজিম বা লাকিত থেকে এক হাদিস আসছে, আসিম বর্ণনা করেছেন, যেটা তার নিজের সন্তান আসিম। তিনি বর্ণনা করছেন তার আব্বার সাথে নবীর কথাবার্তা, তার মায়ের সাথে সাংসারিক সমস্যা, তালাকের বিষয়। আর একটা বর্ণনা করছেন ওযুর মাসআলা। আর লাকিত থেকে তার আপন ভাতিজা ওয়াকির বর্ণনা করেছেন, চাচার কাছ থেকে শুনছেন নবী বলছেন স্বপ্ন হলো পাখির পায়ের মধ্যে লটকানো অবস্থায়। যদি তুমি ব্যাখ্যা করো তাহলে ভালো মানুষের কাছে ব্যাখ্যা করবা, যদি ব্যাখ্যা করো তাহলে এটা জ্ঞানী গুণী তোমার শুভাকাঙ্ক্ষীর কাছে ব্যাখ্যা করবা। এই হাদিসটা অন্যভাবে আসছে, রুইয়াল মুমিনি জুজউম মিন আরবাঈনা জুজআন মিনান নবুওয়া। নবুয়তের 40 ভাগের 1 ভাগ হলো স্বপ্ন। স্বপ্ন সত্য হয়, স্বপ্ন সত্য হয় পাখির পায়ের মধ্যে লটকানোর মতো। যদি তুমি ব্যাখ্যা করো পড়িয়া যাইবে। দুশ্মনের কাছে ব্যাখ্যা করলে দুশ্মন মন্দ ব্যাখ্যা করলে মন্দটাই হইবে। যদি তুমি জ্ঞানী বলে একজন বন্ধুর কাছে ভালো শুভাকাঙ্ক্ষীর কাছে ব্যাখ্যা করো তাহলে ভালো ব্যাখ্যা হলে ভালো ব্যাখ্যা ঘটবে। এটা বর্ণনা করতেছেন লাকিতের নিজের বাতিজা ওয়াকি, ইবনুল মুনতাফিকের একটা পাড়া, তার নিজের বর্ণনা করলেন আসিম সন্তান। আর এই হাদিস বর্ণনা করতেন তার বাতিজা, আপন বাতিজা ওয়াকি। হাদিস আসছে আবু দাউদে একবার, তিরমিজিতে একবার, সুনানে দারামিতে একবার, মুসনাদে আহমদে 5 বার, মোট 8 বার। ওয়াকি বর্ণনা করছেন এই হাদিস ইমাম আবু দাউদ, তিরমিজি সবাই নিয়ে আসছেন। এবার লাকিত আরো হাদিস বর্ণনা করেছেন, লাকিত আসছিলেন বারবার। তায়েফ থেকে 500 কিলোমিটার দূরে নবীর বাড়িতে তিনি আসতেন, বারবার আসতেন। আসিয়া ওই সংবাদগুলো নিতেন, ধর্মের বিধানগুলো নিতেন। আবু রাজিম বা লাকিত তিনি থেকে হাদিস বর্ণনা করছেন তার আরো একটা সন্তান, আরো একটা বাতিজা আমর ইবনে আউস বর্ণনা করছেন যে লাকিত গিয়েছেন নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আসছি, বারবার আসছি, আজকে মদিনার মধ্যে হজ্জের বিধান আসিয়া গেছে। আর আমার বাড়িতে আমার আব্বা সাবিরা, তিনি একজন বৃদ্ধ হওয়ার কারণে উটের মধ্যে উঠতে পারেন না, সফর করতে পারেন না। তায়েফ থেকে মক্কায় গিয়া হজ করবেন, এই হজ করাটা তার দ্বারা সম্ভব না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না বি শাইখুন কাবীরুন, আমার আব্বা একেবারে অতিশয় বৃদ্ধ, লা ইয়াস্তাতিউল হজ্জ ওয়াল উমরাতা ওয়ালা যানা, আমার আব্বা হজ করতে পারেন না, উমরা করতে পারেন না। তাহলে আমার আব্বার বিষয়ে আমি কিভাবে সিদ্ধান্ত নেব? ফাকালা হুজ্জা আন আবিকা, তুমি তোমার আব্বার পরবর্তীতে হজ করো, আবির তাবে তুমি তোমার আব্বার পরবর্তীতে উমরা করো। তাহলে একজন মুরব্বী গ্রামের হজ করতে পারতেছেন না,
তার জন্য হজের বিধান কি? বদলি হজ। বদলি হজ আসলো প্রত্যেকে ওই তায়েফের লাকিদ যিনি নবীর বাড়িতে আসছিলেন, আর বাড়িতে আসিয়া তার আব্বার বিষয়ে জানতে চাইলেন। নবী বললেন, তোমার আব্বা বৃদ্ধ, হুজ্জান আবিকা, তুমি তোমার আব্বার পক্ষ থেকে হজ করো। এই হাদিস বর্ণনা করছেন তার বাড়ির সন্তান আমর ইবনে আউস। তাহলে আপনি পাইতেছেন বদলি হজ এটা লাকিদ ইবনে সাবিরা থেকে বর্ণিত। তাহলে তায়েফ হলো 470 কিলোমিটার দূর। মদিনায় আসছেন, মদিনায় আসিয়া তিনি নবী দেখতেছেন, মদিনার থেকে নবী বাহির হইয়া যাইতেছেন। জাপটা মারে নবীর লাগাম ধরলেন, উটের লাগাম ধরলেন। ইয়া রাসূলুল্লাহ, তায়েফ 500 কিলোমিটার দূর, আমি আসছি সকাল থেকে রওনা হইতে হইতে, দীর্ঘ সফরের ক্লান্তি, আমি একেবারে দুর্বল, আমি ফিরিয়া যাইব। আপনি মদিনার থেকে বাহির হইয়া যাইতেছেন, আমাকে আপনি আখবিরনি বিআমালিন ইউদখিলনিয়া জান্নাহ, জান্নাতে যাইতে পারে একটা আমলের বর্ণনা দিন। লাগাম ধরছিলেন, ওই অবস্থায় পিছন থেকে বললেন, হারে কি হলো তুই নবীর লাগাম ধরলে? নবী বললেন, আমার তার দরকার আছে, 500 কিলোমিটার দূরে সফর করে আসছে, আবার 500 কিলোমিটার দূরে সফর করে চলে যাইবে। এই জন্য নবী তারে ধর্মের বিধান জানাইয়া দিলেন, তা'বুদুল্লাহ ওয়ালা তুশরিক বিহি শাইআ। 1 নম্বর, তুমি জিন্দেগিতে ফিরে আসো আর না আসো, জিন্দেগিতে যদি হায়াতে পাও আসবার, না পাইলে নাই, তুমি তোমার কওমের কাছে গিয়া বলবা, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর ইবাদত করো, শিরিক করিও না। বুঝে আসছে? ধর্মের পরিপূর্ণ ব্যাখ্যা আপনার নিতে হবে। হাদিস বর্ণনা করতেছি, উটের লাগাম ধরছিলেন লাকিদ। হাদিস আসছে বুখারীতে 2 বার, মুসনাদে আহমদে 1 বার, সুনানে নাসাইতে 1 বার, আবু দাউদে, মুসলিম শরীফে 2 বার, প্রায় 6 বার। লাকিদ বাড়িতে চলে গেছেন, তার সন্তান আসিমের কাছে বর্ণনা করছেন, আমি গেছিলাম, গিয়ে পাই নাই, আয়েশা আমার জন্য হাজিরা তৈরি করছেন আর খেজুর দিয়েছেন, চা নাস্তা দিয়েছেন। নবী আসলেন, আমি বললাম আমার স্ত্রীর সাথে সমস্যা। এই তালাকের বিধানের যে বর্ণনা, ওযুর বিধান, এই হাদিস বর্ণনা করেছেন আসিম। হাদিস আসছে সুনানে আবু দাউদে 1 বার, সুনানে নাসাইতে 1 বার, সুনানে ইবনে মাজাহ 1 বার, তিরমিজিতে 1 বার, মুসনাদে আহমদে 4 বার, মোট 8 বার। লাকিদ আসছেন আরেকবার নবীর কাছে, এই হাদিস বর্ণনা করছেন তার আপন ভাতিজা ওয়াকি' ইবনে উদুস। আসছেন স্বপ্নের বিষয়ে, যে স্বপ্ন দেখলে কি করব। নবী বর্ণনা দিয়ে দিলেন, তুমি বর্ণনা করিও না হাবিবান আও লাবিবান। এই হাদিস বর্ণনা করেছেন ওয়াকি', তার আপন ভাতিজা। হাদিস আসছে আবু দাউদে 1 বার, তিরমিজিতে 1 বার, তারাহিতে 1 বার, মুসনাদে আহমদে 5 বার, মোট 8 বার। হযরত লাকিদ আবার আসছিলেন যখন তিনি বলছিলেন, আমার আব্বার সমস্যা, আমার আব্বা বৃদ্ধ, হজ করতে পারেন না, আমি কি করব? নবী বললেন, হুজ্জান আবিকা, তুমি তোমার আব্বার বদলি হজ করো। এই হাদিস বর্ণনা করেছেন আমর ইবনে আউস। হাদিস আসছে তিরমিজি শরীফে 1 বার, ইবনে মাজাহ 1 বার, আবু দাউদে 1 বার, সুনানে নাসাইতে 2 বার, মুসনাদে আহমদে 5 বার, মোট 10 বার। তাহলে আমরা লাকিদের বর্ণিত উটের লাগামের হাদিস পাইলাম 6 বার, লাকিদের বর্ণিত বউয়ের সমস্যা এবং ওযু মাসআলার হাদিস পাইলাম 8 বার। লাকিদ থেকে বর্ণিত তার ভাতিজা ওয়াকি' বর্ণনা করেছেন, স্বপ্নের হাদিস বর্ণিত হয়েছে 8 বার। লাকিদ থেকে বর্ণিত তার আব্বা হজ করতে অক্ষম, বদলি হজের বিধান আসছে, হাদিস বর্ণিত হয়েছে 10 বার। মোট 32টা হাদিস আমরা লাকিদ থেকে পাইছি। লাকিদ তায়েফের বসবাসকারী একজন সাহাবী, যিনি ছিলেন ইবনুল মুত্তাফিক বংশের একজন সন্তান। তিনি আসছেন নবীর দরবারে, হাদিস নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার পর ওই বাড়ির তার সন্তান আসিম হাদিস বর্ণনা করছেন, ওই বাড়ির তার আপন ভাতিজা ওয়াকি' ইবনে উদুস হাদিস বর্ণনা করছেন, ওই বাড়ির তার সন্তান আমর ইবনে আউস হাদিস বর্ণনা করছেন। তো আমরা লাকিদের এই 32টা বর্ণনা আমরা একত্রিত করলাম। আরও হাদিস আছে।